জালেমের জাহান্নামও বড় হচ্ছে আর মজলুমের জান্নাতের মাকামও বড় হচ্ছে। এত বড় মাকাম সে পেয়ে যাবে ইনশাআল্লাহ সাধারণ ইবাদত বন্দেগীর দ্বারা, হয়তো সে এটা কখনোই পেত না। ইন্না ইজামাল জাযাই মা ইজামিল বালা ওয়া ইন্নাল্লাহ ইযা হাব্বা কওমান ইবতালাহুম। মুসিবত যত বড় হয় এর সঙ্গে সঙ্গে রবের কাছে পুরস্কারও তত বড় হয়। আর রব যখন কোন জাতিকে ভালোবাসে সেই ভালোবাসার দাবিতেই তাদেরকে বিপদে ফেলে পরীক্ষা করে। ফামান রাদিয়া ফালাহুর রিদা ওয়া মান সাখিতা ফালাহুস সাখাত। বিপদে পড়েও যারা আল্লাহর উপর রাজি থাকে আল্লাহ তাদের উপর রাজি হন, আর যারা আল্লাহর উপর নারাজ হয়ে যায় আল্লাহ তাদের উপর নারাজ হয়ে যান। হ্যাঁ, তারা হয়তো দুনিয়া সকলে মূল্যায়িত হয় না, সকলে তাদের নামও স্মরণ করে না, আরে তাদের নাম নিয়ে প্রতি বছর বছর চেতনাও হয়তো জাহের হবে না, কিন্তু মূল বিষয় তো জমিনে দামি হওয়া না, মূল বিষয় তো রব্বুল আরশিল আজিমের কাছে দামি হওয়া। সহিহ বুখারীতে লম্বা হাদিস আছে, তাইস আব্দুদ দিনার ওয়া আব্দুদ দিরহাম ওয়া আব্দুল কাতিফাতি ওয়া আব্দুল খামিসা ইন উতিয়া রাদিয়া ওয়া ইল্লাম ইউতা সাখিতা তাইসা ওয়া তাসা ওয়া ইযা শিকা ফালান তাকাশা طوبى لعبد آخذ بعنان فرسه في سبيل الله أشعث رأسه مغبرة قدماه إن كان في الحراسة كان في الحراسة وإن كان في الساقة كان في الساقة إن استأذن لم يؤذن له وإن شفع لم يشفع. আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, স্বর্ণ মুদ্রার গোলাম যারা, রৌপ্য মুদ্রার গোলাম যারা, উত্তম কাপড়ের গোলাম যারা, মখমল চাদরের গোলাম যারা, ওরা ধ্বংস হোক। ওদের হালত হলো এমন, যদি পায় মহা খুশি, যদি না পায় আল্লাহর উপর মহা বেজার। নবী বদদুয়া দিয়ে বারবার বলছেন ধ্বংস হোক, ওরা বরবাদ হোক। ওদের পায়ে যদি কোনো কাঁটা বিদ্ধ হয় সেই কাঁটাও বের করতে সক্ষম না হোক। এরপর সুসংবাদ শোনাচ্ছেন, আরে সুসংবাদ আল্লাহর ওই বান্দার জন্য যে জিহাদের পথে ঘোড়ার লাগাম ধরে প্রস্তুত থাকে, যার মাথার চুলগুলো উস্কো খুস্কো, পা ধুলো মলিন, দুনিয়াতে কেউ তাকে দাম দেয় না, কখনো পাহারায় ফেলে রাখে, পাহারাই পড়ে থাকে, কখনো বাহিনীর পেছনে রাখে, পেছনেও ডিউটি পালন করে, অনুমতি চাইলে কেউ তাকে অনুমতিও দেয় না, সুপারিশ করলে সুপারিশ কবুল হয় না, কিন্তু আল্লাহর কাছে তার কত দাম। আর অন্য হাদিসে আছে আল্লাহর কাছে এমন বহুত বান্দার দাম এত বেশি, ইন্না মিন ইবাদিল্লাহি মান লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা। তারা যদি আল্লাহর নামে কোনো কসম করে কোনো কথা বলে আল্লাহ তাদের কসমের লাজ নিজেই রক্ষা করে, আল্লাহ তাআলা তাদেরকে হতাশ করে না। দেখেন না সেই কত কাল আগে 2001 সালে সাধারণ এক মাদ্রাসার সাধারণ এক উস্তাদ, যার নাম আমিরুল মুমিনিন খলিফাতুল্লাহ ফিল আরদ আল মুল্লা মুহাম্মদ ওমর নওয়ারুল্লাহু মারকাদা। কাফেররা কাফেরদের বীরদের নাম নিতে যদি লজ্জা না পায়, আমরা আমাদের বীরদের নাম নিতে সংকোচ করার কোনো কারণ নেই। দুনিয়ার মধ্যে রক্তখেকো যারা ছিল, সেই হিটলারই হোক, মুসলিনি হোক, অথবা বড় বড় সকলের নামও আমি টানতে চাই না এখানে, তাদের নাম নেওয়া তো শুধু দূরের কথা, তাদের জীবনে নিয়ে এই বই নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ান, কেউ বাঁকা চোখেও তাকাবে না, কেউ উগ্রবাদী বই পড়ছেন, অথবা মৌলবাদী হয়ে যাচ্ছেন, অথবা জঙ্গিবাদ জড়িয়ে যাচ্ছেন, অথবা টেরোরিজমের সাথে আপনার রিলেশন হচ্ছে, এই জাতীয় মন্তব্য কেউ কখনো করবে না। তো দুনিয়াতে যাদের হাতগুলো কোটি কোটি মানুষের রক্ত রঞ্জিত, এমনকি 2 বিশ্বযুদ্ধে যারা কোটি কোটি মানুষের রক্ত খেয়েছে, ওদের নাম মুখে নিতে যদি ওরা লজ্জা না পায়, আল্লাহর কসম, যারা মুসলিম উম্মাকে হেফাজতের জন্য, মসজিদ মাদ্রাসার নিরাপত্তার জন্য, আল্লাহর জমিন আল্লাহর দ্বীনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য, আর কাফেরদেরকে উচিত শিক্ষা দেওয়ার জন্য, যারা নিজেদের জানের পরোয়া করে নাই, আর কিছু পারি বা না পারি, অন্তত তাদের সুনাম করতে, তাদের প্রশংসা করতে আমাদের লজ্জা পাওয়ার কোনো কারণ নেই। হ্যাঁ, এতে কেউ বলতে পারে ওরা নারাজ হবে, তো ওরা রাজি হয়েছিল কবে? যারা আল্লাহর উপরে নারাজ তারা আল্লাহর পাপী বান্দার উপর রাজি হবে কিভাবে? যারা রাসূলকেই দেখতে পারে না, এই 1500 বছর পর নিয়মিত গালি দেয়, নিয়মিত কার্টুন ছাপে, নিয়মিত বেয়াদবি করে, তার রাসূলের এই নাফরমান উম্মতের উপর খুশি হবে কিভাবে? তো ওদের খুশিরে আমরা 2 পয়সাও দাম দেই না। আল্লাহ যদি খুশি থাকেন তাতেই চলবে ইনশাআল্লাহ। তায়েফের ময়দানে নবী যখন পাথর খেয়ে রক্ত রঞ্জিত, এটাই তো বলেছিলেন, আল্লাহুম্মা ইন লাম ইয়াকুন বিকা গাদাবুন আলাইয়া ফালা উবালি। হে আল্লাহ, আমার উপর যদি আপনার রাগ না থাকে, আমার কোনো কিছুতে কোনো পরোয়া নাই, কে মারলো, কে ধরলো, কে বলি দিল, কে গালি দিল, কে ফুল ছুড়লো, কে পাথর ছুড়লো, এগুলোতে আমার কোনো পরোয়া নাই। আমার তো পরোয়া শুধু একটা, না জানি আপনি নারাজ হয়ে যান আমার উপরে। এজন্য খুবাইব রাদিয়াল্লাহু আনহু শুলিতে চড়ার আগেও শেষেই
বসেই তো সেই সময়ও ঠান্ডা মাথায় এ কবিতা আবৃত্তি করেছিলেন বুখারীর একাধিক জায়গায়। ইমাম বুখারী আলাইহির রাহমা কবিতাটা তার ভাষ্যে উল্লেখ করেছেন, ফালাস্তু উবালি হিনা উকতালু মুসলিমা আলা আইয়ি জামবিন কানা লিল্লাহি মাসরাই ওয়া যালিকা ফি যাতিল ইলাহি ওয়া ইন ইয়াশা ইউবারিক আলা আওসালিশ শিলওয়িন মুমাজ্জাই। আল্লাহর জন্য যখন জান কোরবান হচ্ছে, আমার পরোয়া নাই আমার লাশ কোথায় টুকরা টুকরা হয়ে পড়ে থাকছে, কারণ জান যখন দিয়েছে আল্লাহর জন্য, আল্লাহ সেই টুকরা টুকরা হওয়ার লাশের উপরই বরকতের বাড়িধারা নাজিল করে দেবে। फना फिल्लाह की तह में बका का राज मुजमर है, जिसे मरना नहीं आता उसे जीना नहीं आता। তামিরুল মুমিনিন সে সময় বলেছিলেন যে জর্জ ডব্লিউ বুশ আমাদেরকে একটা ওয়াদা দিয়েছে, রব্বুল আলামিন আরেকটা ওয়াদা দিয়েছেন। রব্বুল আলামিন বলেছেন যদি আমরা ঈমানদার হই, আমরা যদি সহি তরিকায় চলি, বিজয়ী আমরা হবই হব ইনশাআল্লাহ। আর জর্জ ডব্লিউ বুশ বলেছে আরে আমাদেরকে মেরে ফেলবে, কেটে ফেলবে, বরবাদ করে দেবে, 3 দিনের মধ্যে রাষ্ট্রকে মাটির সাথে মিশিয়ে দিবে, আমাকে গ্রেফতার করে ওয়াশিংটনে নিয়ে হাজির করবে। ঠিক হয়, এখন আমরা দেখব আল্লাহর ওয়াদা সত্য নাকি আমেরিকার ওয়াদা সত্য। নিজে দেখে যেতে পারেন নাই, তাতে কি? আসমান দেখেছে, জমিন দেখেছে, দুনিয়ার 800 কোটি মানুষ দেখেছে, সকলেই সাক্ষী হতে বাধ্য হয়েছে আরে আমার আল্লাহর ওয়াদাই সত্য, বুশ আর ওবামাদের ওয়াদা মিথ্যা। তো এখন ময়দানের মধ্যে যেই ফিতনাগুলো সামরিক আগ্রাসনের সুরতে আসে, একদিক থেকে তো লস যে এর দ্বারা মসজিদগুলো ওদের দখলে যাচ্ছে, মাদ্রাসা যাচ্ছে, আলেম ওলামা শহীদ হচ্ছে, এমনকি ছোট ছোট মাসুম বাচ্চারাও নিরাপদে থাকতে পারছে না। তুফানুল আকসার যে লড়াই শুরু হয়েছে গত কয়দিন হলো মাত্র, এখন 120 দিনই হয় নাই, 3 মাস পূরণ হয় নাই, এর মাঝেই ইতিমধ্যে 10,000+ শিশুই শুধু নিহত হয়ে গেছে। এই শিশুগুলো কোনো জঙ্গি বাহিনীর সদস্য ছিল না, টেরোরিজমের কোনো অ্যাক্টিভিটিসের সঙ্গে জড়িত ছিল না, তারা খারেজিও না, মানহাজিও না, কিছুই না। কোন অপরাধে তাদেরকে নির্মমভাবে মেরে ফেলা হলো, জবাব নাই, জবাব দেওয়ার মতো সুযোগ নাই। কিন্তু এই আগ্রাসনগুলো সারা দুনিয়ার মানুষদেরকে জাগাচ্ছে আলহামদুলিল্লাহ। ইসলাম জিন্দা হোতা হয় হর কারবালা কে বাদ। এ বাক্যের অর্থ তো এটাই যে কারবালার ময়দানে হুসাইনের রক্ত ঝরে, কিন্তু রক্তের প্রতিটা ফোঁটা লক্ষ লক্ষ মুজাহিদকে নতুন প্রেরণায় উজ্জীবিত করে। গতকাল 22 জানুয়ারি আমাদের বাবরি মসজিদ চূড়ান্তভাবে আমাদের হাতছাড়া হলো, হয়েছে তো বহু আগেই, কিন্তু কফিনের শেষ পেরেকটাও ঠুকে দিয়েছে। রাম মন্দির তৈরি করে সেই রাম মন্দিরটা উদ্বোধন করে ছেড়েছে। যে রাম মন্দিরকে কেন্দ্র করে যে রাজনীতি গড়েছে, ওই রাজনীতিকে উপজীব্য বানিয়ে বিজেপি সরকারও এখন দেশ চালাচ্ছে। একসময় যে বিজেপি সংসদে 2টা আসনও ছিল না, এখন তারাই সংখ্যাগরিষ্ঠ হয়ে পুরো দেশ কাঁপাচ্ছে। এই উগ্র হিন্দুত্ববাদী রাজনীতির অন্যতম মূল প্রতিপাদ্য শক্তি হলো এই রাম মন্দির, যেটা ছিল আসলে আল্লাহর ঘর বাবরি মসজিদ। তো একদিকে এটা ঠিক যে বাবরি মসজিদকে বরবাদ করেছে, আরে শুধু মসজিদ বরবাদ করে নাই, 180 কোটি মুসলমানের কলিজায় রক্তক্ষরণ ঘটিয়েছে। কিন্তু আরেকদিকে এটাও বাস্তব, এই দিন নয়, আরো দিন আছে। ওয়াতিলকাল আইয়ামু নুদাউলুহা বাইনান নাস, খাইবার ইয়া ইয়াহুদ, জৈশ মুহাম্মদ সাউফা ইয়াউদ। এক বাবরি মসজিদ শহীদ হয়েছে, কিন্তু সে তার শাহাদাতের দ্বারা ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ পৃথিবীর লক্ষ কোটি মসজিদের স্থায়ী নিরাপত্তার জামিনদার হয়ে গেছে। আর এই এক মসজিদকে দেখে যেই পরিমাণ মুজাহিদ নতুন করে গড়ে উঠবে, আর যখন সেই জামানার সুলতান মাহমুদরা আবার আল্লাহর উপর ভরসা করে ময়দানে নামবে, এই উগ্র হিন্দুত্ববাদী জালেমরা কিভাবে মুসলমানদের সেই স্রোতকে রুখে দেবে। আর এই দুনিয়ার মধ্যে নদীতেও যদি বাদ দেয়, তরঙ্গগুলো উত্তাল হতে থাকে, জনসমর্থনকে যদি বাধা দেয়, একসময় জনসমুদ্রে পরিণত হয়ে যায়। একইভাবে মুসলমানদেরকে যত দমানোর চেষ্টা করবে, ইনশাআল্লাহ নতুন প্রেরণায় উজ্জীবিত হয়ে মুসলমান আরো বেশি শক্তিশালী হয়ে ওদের চূড়ান্ত ধ্বংস দুনিয়ার মধ্যে দেখিয়েছে। কোরবানি কখনো বৃথা যায় না আলহামদুলিল্লাহ। যেই মাটিতে শহীদের খুন ঝরে, 2 দিন আগে বা পরে সেখান থেকে ইসলামের ফুল ফোটে। তো একদিক থেকে আগ্রাসনগুলো বড় হুমকির কারণ, আরেক দিক থেকে বড় উজ্জীবনের কারণ।
তবে আমার দৃষ্টিতে এর চাইতেও বড় ঝুঁকিপূর্ণ আগ্রাসনের নাম সাংস্কৃতিক আগ্রাসন, যেটা আমাদের এই দেশেও চলছে পূর্ণ শক্তিতে। হ্যাঁ, এটা ঠিক, এই দেশে সামরিক আগ্রাসন ঢালাওভাবে চলে না, টুকটাক চলে না, আমি এটা মোটেও বলবো না। অনেক সময় সামরিক টার্গেটের শিকারও হতে হয় অনেককে, বিচ্ছিন্নভাবে বিভিন্ন দূরবর্তী ইশারার কারণে। একেবারে মোটেও হয় না, আমি সেটা বলবো না। তবে যতটুকু সামরিক আগ্রাসন হয় এর চাইতে হাজার গুণ বেশি সাংস্কৃতিক আগ্রাসন চলে। ইসলাম রাখেন, গণতন্ত্রের কথাও যদি ধরেন, গণতান্ত্রিক মূল্যবোধ তো এটা, অধিকাংশ জনগণ যা চাইবে তাই বাস্তবায়িত হবে। অধিকাংশ জনগণ কবে পতিতালয় চেয়েছে, অধিকাংশ জনগণ কবে মদের বার চেয়েছে, অধিকাংশ জনগণ কবে এই সমকামীদেরকে চেয়েছে, অধিকাংশ জনগণ কবে ট্রান্সজেন্ডারদেরকে চেয়েছে, অধিকাংশ জনগণ কবে এই বিকৃত, এই নিকৃষ্ট পাঠ্যপুস্তককে চেয়েছে, অধিকাংশ জনগণ কবে আমাদের আলেম ওলামারা সেরে তাজরা বছরের পর বছর কারাগারে পড়ে থাক আর তাদের সাথে নির্মম আচরণ করা হোক, এটা চেয়েছে। আল্লাহর কসম, এগুলো অধিকাংশ জনগণ চায় নাই, বরঞ্চ জোর করে তাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। তো যত দিন যাচ্ছে তত বেশি করে চাপাচ্ছে। কয়টাকে ঠেকাবে? একদিক থেকে যদি বাধা আসে একটারে ঠেকাবেন, দুই দিক থেকে আসলে দুইটারে ঠেকাবেন। কিন্তু শয়তান তো আল্লাহকে বলে এসেছিল, আল্লাহ কয় দিক থেকে তোমার বান্দা আমার হাত থেকে হেফাজতে থাকবে? সুম্মা লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আরে তোমার সিরাতে মুস্তাকিমের পথে পথে আমি বসে থাকবো তাদের জন্য। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম, কখনো আসবো সামনে থেকে, কখনো পেছন থেকে, কখনো ডান থেকে, কখনো বাম থেকে। ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন। বেয়াদব আল্লাহর সামনে দাঁড়িয়ে বলছে, আল্লাহ তুমি দেখবা অধিকাংশ বান্দাই তোমার শুকরগুজার না। কারণ কয় দিক থেকে আমাকে ঠেকাবে? একদিকে মনোযোগ দিলে স্বাভাবিকভাবে আরেকদিকের মনোযোগ ঢিলা হয়। যেমন আন্দোলনে কয় বিষয় নিয়ে করতে পারবেন আপনি? এক বিষয়ের আন্দোলন একদিনেই তো আন্দোলন শেষ হয় না। আন্দোলন শুরু করলে সমাধান করতে করতে 2 মাস। কিন্তু দেখবেন একদিকে আন্দোলন শুরু করেছেন, ওটা দমেছে, আরেক দিক থেকে নতুন ফেতনা এসে মাথাচাড়া দিয়েছে, আবার ওটার পেছনে লাগবেন, ওটারে সাইজ করার আগে দেখবেন আরো 3টা মাথাচাড়া দিয়েছে। মানে কয়টারে মারবেন? একটা দুইটা হলে মোকাবেলা করা যায়, 10টা 20টা হলে মোকাবেলা করা যায়। কিন্তু ফেতনা যখন সমুদ্রের মতো একেবারে দেখা যায় না যার কোনো কুল, এভাবে আসতে থাকে, তখন কিভাবে মোকাবেলা করে? একেবারে গাছের শিকড়ে যখন কাটা হয়ে যায় তখন ওই ডালের উপর সামান্য পানি টানি ঢেলে লাভ হয় না, টপ টু বটম সবই তো নষ্ট হয়ে গেছে। ওই বলে না বাংলায়, সর্বাঙ্গে ব্যথা ওষুধ দিব কোথায়? যার কারণে এমন নিকৃষ্ট বিষয়গুলো নিয়ে এই যুগে আলোচনা করা লাগবে। আরে এটাও তো আমার ভাবলে মাঝে মধ্যে অবাক লাগে, কারণ যার ন্যূনতম কমন সেন্স আছে, অনেক ফেতনা এমন এগুলো বলা লাগে না রে ভাই। এগুলো একেবারে গ্রামের অশিক্ষিত মূর্খ সূর্খ মানুষদেরও বোঝানো লাগে না, আপনা আপনি বোঝে। এই ট্রান্সজেন্ডার বা যে বিকৃত যৌনতা, বরঞ্চ সমকামিতাকে বৈধ করার একটা আপডেট রূপ, এটা বুঝতে কি পিএইচডি করা লাগে? এটা বুঝতে কি সেই তথাকথিত ব্র্যাক গে ইউনিভার্সিটি, আমি এখন এই নামেই বলি, তথাকথিত ব্র্যাক গে ইউনিভার্সিটি, ওইখান থেকে বড় বড় ডিগ্রি নিয়ে কি এগুলো বোঝা লাগে? এগুলো বুঝতে ন্যূনতম আকলে সালিম থাকলেই চলে। ট্রান্সজেন্ডারবাদের মূল কথা কি? মূল কথা হলো আমার নজরের মূল কথা হলো ট্রান্সজেন্ডারবাদ জাস্ট একটা মানসিক রোগ, ভিন্ন কিছু না। এটা একটা মানসিক রোগ। মানসিক রোগ তো কত রকমই হয়। কিছু ডাক্তাররা সমাধান দেয়, কিছু হুজুররা পিটায় পিটায় ছাড়ায়, মানে জিন জাতীয় যেগুলো আছে। ডাক্তারের কাছে গেলে ডাক্তার তো আর অনেক সময় জিনে বিশ্বাসী না, অনেকে তো এইরকম অদৃশ্য জিনিস বিশ্বাসী করতে রাজি না। এটাই তাদের প্রগতিবাদ, এটাই তাদের স্মার্টনেস। তো এখন দেখা যায় ডাক্তারে গিয়ে সমাধান পায় না, কিন্তু হুজুরদের কাছে আসলে 2 মিনিটও লাগে না। আমরা ছোটবেলায় যখন সিলেট দারুস সালামে পড়তাম, প্রতি মঙ্গলবার বালিয়ার পীর সাহেব হুজুর যেতেন, আর শত শত হাজার হাজার মানুষ, তথাকথিত মানসিক রোগী, বাস্তবে জিনে ধরা রোগী, এসে ভিড় করত। কত রকম পাগলামি, সুবহানাল্লাহ। 4 জন 5 জন মিলে ধরে রাখতে পারে না, যেন অসুরের শক্তি এসে ভর করেছে, এমনি করে ছিটায় ফেলায়। কিন্তু খালি কোনো রকম কষ্ট করে ভিতরে ঢোকানোর পর 2টা বেতের বাড়ি, সামান্য একটু তদবির, কোরআনের 2-4টা আয়াত, আল্লাহ রাসূলের শেখানো 2-4টা বাক্য, ব্যাস। এরপর বের হচ্ছে যেন যুগের হাসান বসরি। তো এখন কিছু সমাধান হয় এভাবে, আর কিছু হয় ওই বাস্তবে যেগুলো মানসিক রোগ, যেখানে জিন জাতীয় কোনো ব্যাপার জড়িত নাই, সেখানে ডাক্তাররা ট্রিটমেন্ট করে সমাধান হয়ে যায়। আমার নজরে এই ট্রান্সজেন্ডারবাদ এটা আসলে মানসিক সমস্যা ছাড়া কিছু না। এর চিকিৎসাও মানসিকভাবেই করতে হবে, কিন্তু নিজের মানসিক সমস্যা সমাধান না করে এখন তারা নেমেছে গোটা দেশটাকে বরবাদ করবে বলে।
কারণ এতকাল পর্যন্ত লোকে জানতো যে শুক্রাণু উৎপাদন করে তাকে বলে পুরুষ, যে ডিম্বাণু উৎপাদন করে তাকে বলে মহিলা। এটাই তো সংজ্ঞা, যে শুক্রাণু উৎপাদন করে তাকে বলে পুরুষ, যে ডিম্বাণু উৎপাদন করে তাকে বলে মহিলা। কিন্তু আগে আমরা ছোটবেলায় বেদাতীদের থেকে শুনতাম, আপনারা শুনেছেন কিনা, মনের পর্দা বড় পর্দা, বাইরের পর্দা লাগে না। শোনেন নাই আপনারা? কিছুকাল আগ থেকে আমরা নাস্তিক বেঈমান সেকুলারদের মুখ থেকে শুনি, মনের কোরবানি বড় কোরবানি, বাইরের কোরবানি লাগে না। মনের পশু জবাই করো, গরু জবাই করলে আরে জীব হত্যা, এগুলো বড় ভয়ঙ্কর ব্যাপার স্যাপার। এক সময় মানুষ খাবেটা কি? সারা বছর কাবাব খাওয়ার সময়, গ্রিল খাওয়ার সময়, কাচ্চি বিরিয়ানি খাওয়ার সময় মনে থাকে না, তবে কোরবানি আসলে খুব মনে পড়ে। মনের পশুকে কোরবানি করতে হবে, মনের পশুর গোশত খেতে হবে। এই গোশতের কেজি কত করে? এই গোশতটা দেখতে কেমন? এটা কোন বাজারে পাওয়া যায়? আল্লাহ ভালো জানে, এগুলো জবাব নাই। তো এখন মাঝে মধ্যে সবক দেয়, বিশেষ করে কোনো বছর যদি দুর্ঘটনা ঘটে, যেমন গত 2-3 বছর আগে আমাদের সুনামগঞ্জে বন্যা হয়েছিল। তো এখন এগুলো হলে তাদের মহা সুযোগ, আরে টাকাগুলো দিয়ে গরু জবাই না করে টাকাগুলো বন্যার্তদের মধ্যে দাও, ফায়দা বেশি হবে। নিজেদের বেলায় তো আর মনে থাকে না যে তোমরা বিশেষ দিনে গিয়ে এইরকম পূজা উৎসব অর্চনা যেগুলো করো সেকুলার ধর্ম অনুসারে, অমুক খাম্বার তলে গিয়া পূজা, অমুক জায়গায় গিয়ে মোমবাতি জ্বালায়া শোক স্থাপন করা, ইত্যাদি ইত্যাদি, এগুলো এই চেতনা ব্যবসার পেছনে যে লক্ষ কোটি টাকা ব্যয় করো। আর পহেলা বৈশাখ আসলে তো আছেই মাশাআল্লাহ, এসো হে বৈশাখ এসো এসো, রিসিভ করতে গিয়েছে মেহমানকে আর কি। কারণ যদি এখন বৈশাখকে রিসিভ করতে না যায়, বৈশাখ যদি মাইন্ডে নেয়, আমি বাংলাদেশে গেলাম আমার পাত্তাই দিল না, রিসিভ করতে কেউ আসলো না, তো ঠিক আছে বাঙালি যেতে সাবধান, এবছর আর তোদের কাছে আসবো না। এবছর চৈত্র এসেছে থাক, এই বছর জ্যৈষ্ঠ আসবে, ও আসুক। তবে আমার মাইন্ডে লেগেছে আমি প্রধান অতিথি হওয়ার পরও যেহেতু রিসিভ করতে আসিস নাই, আমি তাহলে আসবো না। এজন্য হুতুম পেঁচা নিয়ে রাস্তায় বের হয়ে গিয়ে রিসিভ করে, কাম হেয়ার কাম হেয়ার, এসো হে বৈশাখ এসো এসো। তো এগুলো কি মাগনা মাগনা হয়? এগুলোর পেছনে টাকা লাগে না? লাগে, কোটি কোটি টাকা ব্যয় হয়। এগুলোকে অপচয় মনে হয় না, বরং এগুলোকে যথাযথ জায়গায় ব্যয় মনে হয়। এই টাকাগুলো গরিব দুঃখীরে দিলে ফায়দা হতো না? নিঃসন্দেহে হতো, ও সময় মনে থাকে না। তো এতকাল এগুলো শুনতাম, মনের পর্দা বড় পর্দা, বাইরের পর্দা লাগে না। মনের কোরবানি বড় কোরবানি, বাইরের কোরবানি লাগে না। আরেক দল আছে মনের নামাজ বড় নামাজ, বাইরের নামাজ লাগে না, নামাজ টামাজ পড়ে না, বরঞ্চ ওরা মনে করে কলব জারি হয়ে গেলেই কাম চলে। আর ওই জারি যে আবার কোন জারি এটা আল্লাহ ভালো জানে। তারপর আবার বের হয়েছে মনের জিহাদ বড় জিহাদ, বাইরের জিহাদ লাগে না, মনের সঙ্গে আধা ঘন্টা ঢিসুম ঢিসুম করলেই চলে, ময়দানে কাফেরদের মোকাবেলা করা লাগে না। সর্বশেষে বের হয়েছে এই ছাগলামি, মনের লিঙ্গই বড় লিঙ্গ, বাইরের লিঙ্গ ব্যাপার না। এখন দেখতে তারে মনে হয় পুরুষ, কিন্তু সে মনে মনে মহিলা। এখন বাসে উঠেছে, এখন মহিলার সিটগুলো পুরুষরা দখল করে রেখেছে। বাসে সংরক্ষিত আসন থাকে না, এখন থাকে কিনা আমি জানি না, বহু বছর চড়া হয় নাই। একসময় আমরা দেখতাম লোকাল বাসগুলোতেও 6টা 8টা 9টা আলাদা সিট থাকতো মহিলা এবং প্রতিবন্ধীদের জন্য। তো এখন গিয়ে দেখলো যে পুরুষ বসা আছে, এখন বলবে ভাইয়া সরে যান। আগে তো তাও এটা বলতে পারতো, যদিও অনেক সময় অনেকে ঝগড়া লাগাতো, সমানাধিকারের যুগ, আমি কোন দুঃখে সিট ছাড়বো, তোরা আমাদের সিটে বসিস না, আমরাও তোদের সিটে বসবো, এরকম অযৌক্তিক ঝগড়া আগে করতো। তবে এখন তো আরো নতুন ঝগড়া শুরু করবে, আরে দেখতে আমাকে পুরুষ মনে হলে কি হয়েছে, যতক্ষণ বাস থেকে নামবো না দেখতে পুরুষ হলে আমি আসলে মহিলা। তো এখন কেমনে প্রমাণ করবে? কাপড় চোপড় খুলেও তো প্রমাণ করতে পারবে না, কারণ এটা তো মনের বিষয়। আর মন কোন চিপায় চাপায় লুকিয়ে থাকে, বুক চিরলেও মনের ভেতরে কি আছে এটা তো দেখা সম্ভব না। আমি মাঝে মধ্যে চিন্তা করি, বাংলাদেশের ছেলেপেলেরা তো এখন অনেক চালু মাশাআল্লাহ, এখন একেবারে আগেরকার মতো অত সাদা সিধা নাই, প্রত্যেকে অনেক চালু হয়ে গেছে। আমি চিন্তা করি ব্র্যাক বলেন, বিকাশ বলেন, আরও যারা বাংলাদেশে নিকৃষ্ট যৌনতা ছড়িয়ে দিতে চাচ্ছে, আমি বারবার চিন্তা করি ছেলেপেলেরা যদি আগামী দিন ওদের ঘরে গিয়ে এটার দাবি তোলে যে আমাদেরকে আজকে রাত তোমার মেয়ের সাথে থাকতে দিতে হবে, কেন? কারণ দেখতে পুরুষ হলে আমি তো আসলে পুরুষ না, আমি তো মহিলাই, তা আমিও যেহেতু মহিলা, তোমার মেয়ের সাথে থাকতে দিবা না কোন দুঃখে? তোমার বউয়ের সাথে, তোমার ভাবির সাথে, তোমার আত্মীয়দের সাথে থাকতে দেবা না কোন দুঃখে? কারণ তুমি তো আমার মন চেক করে প্রমাণ করতে পারবা না যে আমার মনের মধ্যে আসলে মহিলাত্ব নাই। তো পারলে প্রমাণ করো গিয়ে, যেহেতু এটা পারবে না তাহলে দাবি তো মানা উচিত। কারণ ভার্সিটিতে যদি মহিলা হোস্টেলে, বুঝছেন, মহিলা হোস্টেলে পুরুষ গিয়ে সিটের দাবি করতে পারে এটা বলে যে সে মনে মনে মহিলা, আর এগুলোর পক্ষে হলুদ মিডিয়া, সেকুলার মিডিয়া নাউযুবিল্লাহ দালালিও করতে পারে, তাহলে এটা অযৌক্তিক হবে কোন দুঃখে? তা আগামী থেকে ছেলেরা গিয়ে যদি ভিড় করতে শুরু করে ওদের অবস্থা কি হবে? কারণ এমনি মুখে মুখে যাই বলুক না কেন, এই লাইনে যে কোনো কম্প্রোমাইজ করবে না এ ব্যাপারে আমি 100% শিওর।
তো অনেক সময় অনেক কিছু এগুলো অত কোরআন হাদিসের দলিল দিয়ে সমাধান করা যায় না। কিছু জিনিস সমাধান করতে হয় উপস্থিত যুক্তিতর্ক দিয়ে, ছাই দিয়ে ধরতে হয়। নবী ইব্রাহিম আলাইহিস সালাম তাগুত নমরুদরে থামাইছিলেন কিভাবে? জাস্ট দুইটা বাক্যে একেবারে ওরে নাকানে চুবানে খাইয়ে দিয়েছেন। ঘন্টার পর ঘন্টা বিতর্ক করা লাগে নাই। প্রথমে একটা তীর মেরেছেন, দ্বিতীয় আরেকটা তীর মেরেছেন। প্রথম তীরটাও যে ভুলে মেরে ফেলেছেন, আবেগে করে ফেলেছেন, বিষয়টা এমন না। অনেকে বোঝে না, বলে নবী ইব্রাহিম প্রথমেই তো এমন যুক্তি দিতে পারতেন যেই যুক্তি নমরুদ কিছুতেই খণ্ডন করতে পারে না। অবশ্যই সম্ভব ছিল, একেবারে ডাইরেক্ট এক বাক্য। নমরুদের বাপেরও ক্ষমতা নেই সেই বাক্যে জবাব দিবে, সম্ভব। কিন্তু নবী ইব্রাহিম এটা না বলে শুরুতে বললেন রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। বিতর্কের প্রথম কথা, আমার রব তিনি যিনি জীবন দেন, যিনি মরণ দেন। এটা হলো তার দাবির পক্ষে দলিল। দাবি কি? এটা আয়াতে বলা নাই, এটা সকলের জানা আছে। দাবি হলো আল্লাহ আমার রব, তাগুত নমরুদ তুই কিছুতেই আমার রব হতে পারিস না। তো এখন আল্লাহ তার রব, এটা হলো দাবি। দাবির পক্ষে লাগে দলিল, কারণ যে দাবি করে দলিল তাকেই দিতে হয়। আল বাইয়িনাতু আলাল মুদ্দাই। দাবির পক্ষে দলিল দিলেন কি? যে আমার রবের দুটো গুণ আছে। একটা গুণ হলো তিনি জীবন দেন, আর একটা গুণ হলো তিনি মরণ দেন। রবের গুণ যে দুটোতেই সীমাবদ্ধ, বিষয় তেমন না। আমার রবের গুণ এত বেশি, গোটা জগতের সব গাছকে যদি কলম বানান, সব সমুদ্রের পানিকে যদি কালি বানান, তাহলে লিখতে লিখতে কলম, কালি, কাগজ সব ফুরাবে, কিন্তু আমার রবের কালিমা লিখে শেষ করা যাবে না। কুল্লাউ কানাল বাহরু মিদাদা লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। তো রবের গুণের তো অভাব নাই। এখানে দুইটা পয়েন্ট টান দিলেন। বিতর্ক তো বিতর্কই। এখন কেন টান দিয়েছেন? কারণ এই পয়েন্টে টান দিলে নমরুদ একটা ভুল করবে। বিতর্কে অনেক সময় নিজে নিজে খাল কাটা লাগে। কেন? যদি কুমির ঢোকে, কুমির ঢুকলে কি হবে? ঢুকবে তার নিজের ইচ্ছায়, বের আর হতে পারবে না নিজের ইচ্ছায়, ঢুকবে কিন্তু ওকে আটকে দেওয়া হবে। তো তিনি বললেন আমার রব তিনি যিনি জীবন দেন, যিনি মরণ দেন। চাইলে আরো বহুত কিছু বলতে পারতেন, বলেন নাই। এখন তাগুত নমরুদ এই ফাঁদেই পা দিয়ে বসেছে। সে বলল হায় রে, এইটা নাকি রব হওয়ার দলিল? তাহলে তোর দলিল শেষ, আমি এবার রব বলে প্রমাণিত। কিভাবে? আনা ওয়াহয়ী ওয়া উমীত। আমি না জীবন দেই, আমি না মরণ দেই। কিভাবে? জেল থেকে দুইজনকে ডেকে আনলো, দুই কয়েদিকে একজনকে ছেড়ে দিল, আর একজনকে মেরে ফেললো। বলদে বলল দেখ, এই যে জীবন দিলাম, এই যে মরণ দিলাম। যদিও এটাকে জীবন দেওয়া বলে না, এটাকে মরণ দেওয়া বলে না। কারণ জীবন যদি ওই দিয়ে থাকে, তাহলে জীবন পাওয়ার আগে জেলে ঢুকালো কিভাবে? মনে করেন আমি যদি চ্যালেঞ্জ দেই গোটা বাংলাদেশ না গোটা দুনিয়া সবাইকে, পারলে আমার নাতিরে জেলে ঢুকাতো, একেবারে চ্যালেঞ্জ দিব, 1 কোটি টাকা চ্যালেঞ্জ। যদি পারো আমার নাতি, যদি 1 কোটি নাই, আমার কিডনি বেচলেও হবে না, এমনি বোঝার স্বার্থে বলছি, যে আমার নাতিরে পারলে জেলে ঢুকাতো। পৃথিবীর কারো সাধ্য নেই আমার নাতিরে জেলে ঢুকাবে, কারণ আমার ছেলেই হলো পিচ্ছি, নাতি আসবে কোত্থেকে? তো যার জীবন নাই তারে জেলে ঢুকানো যায়? তাহলে সে যাদেরকে মুক্ত করলো ওদেরকে জীবন সে দিয়েছে না জীবন আগ থেকেই ছিল? স্পষ্ট আগ থেকেই ছিল। এখন আপনি বলতে পারেন নবী ইব্রাহিম তো এই পয়েন্টে ধরতে পারতেন, এই পয়েন্টে ধরলেন না কেন? না রে ভাই, তাহলে বিতর্কের খেলা আপনি বোঝেন না, খেলা এখানে অন্য জায়গায়। প্রথমে নবী ইব্রাহিম দলিল দিয়ে ওর রেসপন্সিবিলিটি দেখে নিলেন যে সে কেমন আচরণটা করে। দেখলেন ও শুধু কথাই শেষ না, কাজেও এটার প্রকাশ ঘটিয়ে থাকে। মুখ দিয়েও বলে, কর্ম দিয়েও সেটার পক্ষে দলিল দিয়ে থাকে। মুখ দিয়েও বলল জীবন দেই, মরণ দেই, আবার কাজেও দুইজনকে ডেকে এনে একজনকে ছেড়ে দিল আর একজনকে মেরে ফেললো। তার মানে সে শুধু কথাই বিশ্বাসী না, কথায়ও বিশ্বাসী, কাজেও বিশ্বাসী। আর কি লাগে? এবার দ্বিতীয় বাক্য আসল তীরটা ছুড়ে ফেললেন। তাহলে শোন বাবা, আমার রব তিনি যিনি পূর্ব দিক থেকে সূর্য ওঠান, পশ্চিম দিকে নিয়ে ডোবান। ফাতি বিহা মিনাল মাগরিব আল আমরু লা ইয়াক্তাজি তাকরার আল আমরু লা ইয়াক্তাজি ইল্লা দাফআতান ওয়াহিদা। তুই পারলে একবার পশ্চিম দিক থেকে সূর্য ওঠা দেখি। এখন যদি বলে হ্যাঁ আমি উঠাই তো, ও ডেলি তো আমিই করি, আবার ওই যে কিয়ামতের আগ দিয়ে হবে আমিই করব, এটা তো জাস্ট কথা হলো, কাজ তো হলো না। আগের পয়েন্টে কিন্তু তিনি ওরে ধরে ফেলেছেন মজবুত ভাবে যে নমরুদ শুধু কথা বলে না, সে কথাও বলে কাজও করে। এখন এসে যদি খালি চাপা মারে, কাজ না করে, ওর যুক্তিতেও নিজেই ধরা খাবে। এখন মুখ দিয়ে বললে তাকে কাজে প্রমাণ দিতে হবে। কিন্তু সূর্য তো আর জেলখানার কয়েদি না, ডেকে এনে রিমান্ডে নিয়ে আচ্ছা মতো বানাবে। মাইটের খেয়ে সূর্য বলবে সাহার ও সাহার আর মাইরেন না, কোন দিক দিয়ে ওঠা
লাগবে খালি বলেন না, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ডান বাম উপর নিচ ব্যাপার না, খালি বলবেন লাফ দিয়ে ওদিক দিয়ে উঠে যাব। কারণ সূর্যের সঙ্গে তার মাস্তানি চলে না। ফাবহিতাল্লাযী কাফার, এবার বলদের কাছে আর কোনো জবাব থাকলো না, সে লাজবাব হতে বাধ্য হলো। যদিও বিতর্কই সবকিছু সমাধান হয় না। বাংলাদেশে অনেকে ভাবে এই নাস্তিকদের সঙ্গে ডায়লগ করলে, এই কাদিয়ানি বিভিন্ন বাতিল বাতিল দল এদের সঙ্গে ডিবেট করলে মনে হয় কেচ্ছা খতম হবে। কিচ্ছু হবে না ভাই। এগুলো ক্ষেত্র বিশেষ দুই একজন শাখাগত সাধারণ বিচ্ছিন্ন মানুষের জন্য হেদায়েতের জরিয়া হলে হতে পারে, কিন্তু মূল শয়তান যেগুলো শুধু বিতর্ক দিয়ে আপনি তাকে কিছুই করতে পারবেন না। কারণ যে ঘুমিয়ে থাকে তাকে জাগানো যায়, যে ঘুমের ভান ধরে পড়ে থাকে